আজকের দিনে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সাথে সাথে আজকে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের প্রতিবাদে যে রাখি বন্ধন উৎসব করেছিলেন, সেই রাখি বন্ধন উৎসব আপনারা দেখুন আজকে যেই প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট বঙ্গভঙ্গ আন্দোলনের সময়ের সঙ্গে মিলে যাচ্ছে। তাই আজকে আমি আমার বক্তব্যের মধ্যে দিয়ে বলছি যে এখানে যারা আমার ভাইরা আছে, আমার বোনেরা আছে, সকলে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের জন্য রাখি উৎসব করার আয়োজন করেছেন, সকলের জন্য রাখি বাঁধার আয়োজন করেছেন। আপনারা রাখি বাঁধবেন, তার কারণ আমরা এমন একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি যেই প্রেক্ষাপটে একসময় ইংরেজরা হিন্দু মুসলমান করে এই বাংলাকে ভাগ করতে চেয়েছিল। আর আজকে আপনাদের ভোট নিয়ে, আপনাদের আশীর্বাদ নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে যারা কেন্দ্রে বসে আছে, যারা এই বাংলায় রাজত্ব করছে, তারা ইংরেজদের মতো আমাদের ভাগ করতে চাইছে হিন্দু মুসলমানের ভিত্তিতে, জাতের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে। আজকে রক্ষাবন্ধন, রাখি বন্ধনের মাধ্যমে আপনারা জানিয়ে দেবেন যে এই বাংলা এক আছে, এই বাংলা এক থাকবে। এই বাংলায় যে চাঁদ দেখে আমরা ঈদের বিরিয়ানি খাই, সেই চাঁদ দেখেই আমরা কোজাগুড়ি লক্ষ্মী পূর্ণিমার ভোগ খাই। এই বাংলায় একদিকে যেমন বিসমিল্লাহ খার বাঁশি বাজে, অন্যদিকে কিন্তু আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনি। এই বাংলায় আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস, যাকে আপনারা অপমান করে, এই বাংলায় সেই মেরুদণ্ড। সুতরাং এই বাংলাকে যদি কেউ ভাগ করে ভাবে যে এই বাংলাকে দখল করা যাবে, তাদেরকে চোখে চোখ রেখে বলবেন যে এই বাংলা আমাদের বাংলা, এই বাংলা সম্প্রীতির বাংলা। এইদিকে একদিকে যেমন নেতাজি সুভাষচন্দ্রের বাংলা, এই বাংলা আমাদের বাংলা। যেই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব দরিদ্র মানুষ একসাথে ছিল, তারা ভাত খেয়ে ভালো ছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনারা কি দেখতে পাচ্ছেন? একটা সরকার আসার পরেই গরিবদের পেটে লাথি মারলো, গরিব দরিদ্র হকারদের তারা তুলে দিল। তারা দিনের পর দিন প্রমাণ করে দিচ্ছে তারা সাধারণ মানুষের সরকার নয়, তারা প্রমাণ করে দিচ্ছে তারা বড় লোকের সরকার। তাই আসুন, যদি দিল্লি দেখাতে পারে ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে, নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে যদি ছাত্ররা আন্দোলন করে দেখাতে পারে যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি ছিল এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ হয়েছে, তাহলে এই বাংলাও দেখাতে পারে বাংলার ছাত্র সমাজ এক আছে, বাংলার ছাত্র সমাজ ঐক্যবদ্ধ আছে। সুতরাং বাংলায় যদি আপনারা বেশি কিছু করতে যান, বাংলায় যদি আপনারা গরিব মানুষের পেটে লাথি মারতে যান, বাংলায় যদি ছাত্র যুবদের আঘাত আনতে যান, তাহলে বাংলার ছাত্র সমাজ আগামী দিনে পথে নামবে। এবং বাংলার ছাত্র সমাজ পথে নামলে আমরা কথা দিচ্ছি, 14 তলাতে বসে যে মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলছেন, যেই মুখ্যমন্ত্রী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি তিনি বেরোতে দেবেন না, আমরা এই মঞ্চ থেকে ছাত্র সমাজ এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে কথা দিচ্ছি, আমরা যদি রাজপথে নামি তাহলে 14 তলা থেকে পালিয়ে আপনারা কাঁথি যাওয়ার পথ পাবেন না। সুতরাং বুঝে শুনে কথা বলবেন। আমাদের নেত্রী, আমাদের গর্ব, আমাদের অহংকার। নেত্রীর সম্বন্ধে কোনো কথা বললে, এবং আমাদের অভিষেক দা, যাকে দিনের পর দিন কালিমা লিপ্ত করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখনো কিছু আপনারা প্রমাণ করতে পারেননি। আমাদের দলকে ছোট করার চিন্তা করা হচ্ছে। আমরা ছাত্র সমাজ ঐক্যবদ্ধ তো? একবার জোরে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। এখানে কুণাল দা বলবেন, কল্যাণ দা বলবেন, অভিষেক দা বলবেন এবং আমাদের নেত্রী আসবেন। শুধু বলবো তোমরা এক থাকো, ঐক্যবদ্ধ থাকো। তার কারণ এখন আমাদের লড়াইয়ের সময়। এই লড়াই আমাদের লড়তেই হবে। এই লড়াই যদি না লড়ে কেউ ভাবে যে আমরা পার পেয়ে যাব, তাহলে পার পাবে না। এই লড়াই করে আমাদের এক শাসককে গদি থেকে সরাতে হবে, সেই প্রতিজ্ঞাবদ্ধ আমরা হই। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।